Hello everyone, welcome back to our channel গ্রিনহাউস পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়ছে বছরে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমরা আলোচনা করব। ওকে, তো সেক্ষেত্রে তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমরা এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের সাবজেক্টের যে কোনো সাবজেক্ট রিলেটেড যে কোনো সমস্যার সমাধান তোমরা এই চ্যানেল থেকে পেতে চলেছো। দেখো, রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কাছে একটা নতুন সাবজেক্ট, কারণ তোমরা এই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আগে পড়োনি। নতুন ক্লাস এবং নতুন সাবজেক্ট, তো এই নতুন সাবজেক্টটা সম্পর্কে আগে তোমাদের জানা প্রয়োজন যে কি আলোচনা হয়। দেখো, রাষ্ট্রবিজ্ঞান আমাদের সামাজিক বিজ্ঞানেরই একটা শাখা এবং সেই শাখায় সরকারি কার্যকলাপের সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করে থাকি। এবং এর লক্ষ্য কী? এই রাষ্ট্রবিজ্ঞানে তোমরা কি পড়বে? রাষ্ট্রবিজ্ঞানে পড়বে টোটাল রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক আচরণ মানুষের, এবং রাজনৈতিক যে প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া আছে রাজনৈতিক, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে বোঝা এবং বিশ্লেষণ করা তোমরা এই বইটিতে বা এই সাবজেক্টটিকে তোমরা দেখতে পাবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দিক থেকে একটা বলে রাখি যে বিভিন্ন দিক থেকে এখানে সমাজ ও রাজনীতি এই পার্টটা কিন্তু বেশি আলোচিত হয়ে থাকে। সমাজ এবং রাজনীতি, হ্যাঁ, যেমন মনে করো সরকারি কোনো নীতি, নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক কোনো আদর্শ, আমাদের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক, মানে আন্তর্জাতিক সম্পর্ক, এই বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু হয়ে থাকে। কারণ রাষ্ট্রবিজ্ঞান, মনে রাখবে, মানুষ কিন্তু সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। তার ফলে মানুষের যে জীবনযাপনের সহজাত প্রবণতা, সেই সহজাত প্রবণতায় কিন্তু সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা খুব সহজ কথায় যদি বলি তাহলে বলবো কি, রাষ্ট্র এবং রাষ্ট্রনীতির একটা বৈজ্ঞানিক অধ্যয়ন। শুধু রাষ্ট্র নয়, সমাজও বটে। সমাজ, রাষ্ট্র ও রাজনীতির একটা বৈজ্ঞানিক অধ্যয়ন। ওকে, এবং মনে রাখবে এটা সমাজ বিজ্ঞানের বা সোশ্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ শাখা, যেটা আমাদের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক আচরণ এবং আমাদের রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু তার আলোচনার মধ্যে রাখে। চলো দেখে নিই কী পড়তে হবে তোমাকে। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এবছরে ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার 40 মার্কের এক্সাম হবে এবং 40টাই কী থাকবে? ইট ইজ বেসড অন এমসিকিউ। তাহলে এমসিকিউ তো আর তুক্কা লাগিয়ে হবে না, হবে কি? নতুন একটা সাবজেক্ট তুক্কা লাগিয়ে তো সম্ভব নয়। তাহলে কী করতে হবে? তোমাদের টেক্সট পড়তে হবে। আমি বারবার যেটা বলি ছাত্রছাত্রীদের, যে টেক্সটের বিকল্প কিচ্ছু নেই, জাস্ট টেক্সট বুক পড়ো আর এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে? এমসিকিউ আমাদের চ্যানেলে আপলোড হবে নিয়মিত। আমরা টপিক ওয়াইজ আলোচনা শুরু করি, তারপর নিয়মিত আপলোড হবে। ওকে, তো সেক্ষেত্রে বলি ইউনিট 1-এ তোমরা কী পড়বে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কী এবং পরিধি কী, কতটুকু অঞ্চল রাষ্ট্রবিজ্ঞানের এখতিয়ারের মধ্যে পড়ে বা আলোচিত হয়, সেই পরিধিটা আমাদের দেখতে হবে। ইউনিট 2-তে দেখতে হবে রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা, বৈশিষ্ট্য, রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য। অর্থাৎ রাষ্ট্র বলতে আমরা কী বুঝি, রাষ্ট্রবিজ্ঞান বলছি, রাষ্ট্রের সংজ্ঞা কী, রাষ্ট্রের বৈশিষ্ট্য কী, এটা আমাদের জানতে হবে। খুব বেসিক কনসেপশন। নাম্বার 3, একটা কথা আমরা বারবার বলি, নাগরিকত্ব। দেখবে তোমরা এখন ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে উঠলে তোমরা এগুলো সম্পর্কে ধীরে ধীরে সচেতন হবে। কারণ এই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়েদের পড়া উচিত। তার কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই কারণেই পড়া উচিত, কারণ এই বিষয়গুলো সম্পর্কে তাদের জ্ঞান থাকা প্রয়োজন। ওকে, নাগরিকত্ব কী, নাগরিকত্বের অর্থ কী, নাগরিকত্ব কীভাবে অর্জন করা যায়, বা একটা ব্যক্তির নাগরিকত্ব কীভাবে বিলোপ হয়ে যায়, অর্থাৎ আমাদের এই পদ্ধতিগুলো জানতে হবে। এবং আমাদের ভারতীয় সংবিধানে নাগরিকত্বকে কিভাবে দেখানো হয়েছে সেই পার্টটাও এখানে আলোচনা আমাদের আছে। তারপর চলে আসছি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা নতুন বিষয় দিয়েছে। দেখো, সংবিধান সম্পর্কে তোমরা শুনেছ, কিন্তু সংবিধান কি, সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকার,
সংবিধানের প্রকারভেদ লিখিত, অলিখিত, না সংবিধান অনমনীয়, নমনীয়, হ্যাঁ কোনটা নমনীয় কোনটা অনমনীয়, গুণাবলী কী, সংবিধানের ত্রুটি কী, এই সমস্ত কিছু তোমাদের জানতে হবে। তাহলে দেখো একটা টোটাল একটা নিউ পার্সপেক্টিভ, নতুন একটা বিষয় তোমরা কিন্তু জানতে চলেছো এই সাবজেক্টের মধ্য দিয়ে। এই সাবজেক্টটা যাদের ভালো লাগবে তারা কিন্তু পরবর্তীতে এই সাবজেক্ট নিয়ে অনেক দূর এগোতে পারো। হ্যাঁ, গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে পরবর্তীতে টিচিং প্রফেশনের জন্যও যেতে পারো। ওকে, ইউনিট 5-এ তোমাদের দেখতে হবে সংবিধানেরই আরেকটু ডিটেলস, সংবিধানের কার্যাবলী, সংবিধান প্রণয়ন অর্থাৎ গণপরিষদ গঠনের দাবি কিভাবে আসলো, গণপরিষদ কিভাবে গঠন হলো, আলোচনা পদ্ধতি, এবং এখানে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের কথা তোমরা শোনোনি এমন কেউ নেই আশা করছি। আম্বেদকরের ভূমিকা কী, প্রস্তাবনা, সেখানে তার আদর্শ কী, প্রস্তাবনার তাৎপর্য কী। দেখবে আমাদের বই, প্রত্যেকটা বইয়ের শুরুতেই প্রস্তাবনা দেওয়া থাকে, সেই প্রস্তাবনার আদর্শটা কী এবং সেই প্রস্তাবনার প্রত্যেকটা আদর্শের তাৎপর্য কী সেটা জানতে হবে। ভারতীয় সংবিধানে গৃহীত বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক বৈশিষ্ট্য। দেখো ভারতের সংবিধান বলে রাখি, ভারতের সংবিধান কিন্তু কোনো বিভিন্ন দেশের সংবিধান থেকে ছোট ছোট পার্ট ধার নেওয়া হয়েছে বলতে পারো, সেই কনসেপ্টটা ভারতীয় সংবিধানের মধ্যে এসেছে। তাহলে ভারতীয় সংবিধানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধানের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। হ্যাঁ, এক একটা পার্ট আমরা এক একটা সংবিধান থেকে আমরা সংগ্রহ করেছি। তো সেই বৈশিষ্ট্যগুলো কী কী আমাদের দেখতে হবে, বুঝতেই পারছো। আরেকটা বিষয় বলে রাখি, পরবর্তীতে এই পার্টটা তো এমসিকিউ এর, তোমরা খুব থরলি যদি পড়ে থাকো, এর বেস যদি তৈরি হয়ে যায়, পরবর্তীতে তোমরা প্রচুর হেল্প পাবে এই সাবজেক্টটা থেকে। বিশেষ করে যারা চাকরি বাকরির ক্ষেত্রে পরবর্তীতে যারা চাকরির চেষ্টা করবে বা চাকরির জন্য যারা পড়াশোনা করবে তাদের কিন্তু প্রচুর কাজে লাগবে। এইবার আসি ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানে দেখো উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। বৃহত্তম সংবিধান, ভারতীয় সংবিধান লিখিত সংবিধান, আংশিক অনমনীয় এবং আংশিক নমনীয়, সংসদীয় ব্যবস্থা আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, মৌলিক অধিকার এবং কর্তব্য নির্দেশমূলক নীতি। দেখো আমাদের সংবিধান অনুযায়ী আমাদের কিছু মৌলিক অধিকার আছে, কিছু কর্তব্য আছে এবং কিছু নির্দেশমূলক নীতি আছে, সেগুলো আমাদের জানতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, একক নাগরিকত্ব বলতে কি, দল ত্যাগ বিরোধী আইন, সংরক্ষণ বলতে আমরা কি বুঝি এবং সেই সংরক্ষণ কাদের জন্য, সংখ্যালঘু অধিকার সেটা আমাদের সংবিধানে কিভাবে দেওয়া আছে। সংবিধানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করা আছে, কি, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা কি বিষয় এটা, এই ধর্মনিরপেক্ষতাটাও কিন্তু তোমাদের এখানে বুঝতে হবে। এবং সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং সংবিধানের প্রাধান্য। এই হচ্ছে তোমাদের 6টা ইউনিট, যে ইউনিটের ওপর বেস করে তোমাদের এমসিকিউ এক্সাম হবে। কটা কোশ্চেন আসবে, 40 এমসিকিউস। ওকে, আর একটা পার্ট বলে রাখি যে এই যে তোমরা আশা করছি এই পার্টের জন্য অলরেডি বই নিয়ে নিয়েছো, কারণ পারুল প্রকাশনের বই অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো তোমরা সেটা নিয়ে আশা করছি পড়াশোনাও শুরু করেছো। পরবর্তীতে আমরা একদম সেমিস্টার 1-এর নেক্সট ভিডিওতে আমরা সেমিস্টার 1-এর টপিক ওয়াইজ আলোচনা হবে এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ আলোচনা করব। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যাতে তোমরা এমসিকিউর আলোচনাগুলো দেখতে পারো। আশা করছি এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবে। আর অবশ্যই বন্ধুরা যারা রয়েছে তোমাদের একই সঙ্গে যারা পড়ছো তাদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দিও, যাতে তারাও বাড়িতে বসে ভিডিও দেখে এই চ্যানেল থেকে উপকার পায়। ওকে, এই চ্যানেলের একটাই মোটিভ ছাত্রছাত্রীদের হেল্প করা। সুতরাং তোমরা তোমাদের যদি কোনো টপিকের ওপর ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই টপিকের ওপর পরবর্তী ভিডিও অবশ্যই করা হবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।